বৃষ্টির দিনে স্কুল যাওয়া পথ। ট্রেন থেকে নেমেই চারিদিকে জল দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেছে, যেখানে তাকাই সেখানে জল। কিন্তু স্কুল পৌঁছাতে হবে আর একটাও টোটো পাচ্ছি না। কোনো রকম একটু উঠে দেখছি জলের শেষ নেই। কাল রাত থেকে বৃষ্টি, কিন্তু স্কুলের কোনো মেসেজ না পাওয়ায় স্কুল যেতে হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে আমি কষ্ট করে এত জল ভেঙিয়ে স্কুল যে যাব, আর স্কুল গিয়ে যদি দেখি বাচ্চারা আসেনি বা স্কুল হবে না, তাহলে বলুন তো কীরকম লাগে। এতটা জল পাড়িয়ে ভেঙিয়ে আমাকে যেতে হবে স্কুল। সামনে জল, পেছনে জল, আর যদি স্কুলে গিয়ে দেখি স্কুল হবে না, তাহলে কার হাঁটু জল, পুরো লেগিংসটাও ভিজে গেল, পুরো হাঁটু পর্যন্ত। এবার স্কুলে পৌঁছে দেখি চারিদিকে থই থই, নিশ্চয়ই স্কুলের বাচ্চারা আসেনি। চলো ঢুকে দেখা যাক। নেমে দেখি পুরো জল 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 আর জল। এই যে আমরা টিচাররা এসেছি, স্টুডেন্টের পাতা নেই। এতটা জল পাড়িয়ে আসা হলো, আর স্টুডেন্ট নেই। সুইমিং করতে আসলাম, এতটা জল পাড়িয়ে। ইভেন স্কুলের এখানে থই থই, ক্লাসরুম থই থই, ক্লাসরুমে জল থই থই করছে। এইটা হচ্ছে আমাদের অবস্থা ক্লাসরুমে। আগের ব্লগে তো দেখিয়েছি আমাদের ক্যান্টিনের অবস্থা কি। এখানে লিটারালি প্লেগ্রাউন্ড আর পুরো জায়গায়, ইভেন দো ক্লাসরুমেও জল। আর এই জল ঠেঙ্গিয়ে আসতে হয়েছে আমাদের টিচার্সদের আমাদের দায়িত্ব পালন করার জন্য। আমাদের স্টাফ রুম দেখাবো। এই হচ্ছে আমাদের স্টাফ রুম, যেটা পুরো জলে থই থই করছে। যদি একটুখানি আসি তো দেখবেন স্টাফ রুমের অবস্থা কি। আমাদের আমরা সব টিচার্সরা বাই টু বাই ভিডিও করছি স্টাফ রুম দেখাবো বলে। তো দেখুন আলিশা ম্যাম আসো, একটু জলে নামো। আমরা আজকে স্কুলে জলে নামতে এসেছি, পড়াতে না। এখন আমরা বাড়ি ফিরছি, কোনো স্টুডেন্ট নেই। তো আলটিমেটলি আজকে আমরা স্কুলে জলে নামতে এসেছি, জলে ভাসতে এসেছি, পড়াতে আসিনি। তো এই হচ্ছে আমাদের স্কুল, এই হচ্ছে আমাদের ক্লাস, আর এই হচ্ছে আমরা, আর এই হচ্ছে আমাদের প্লেগ্রাউন্ড, আর এই হলো আমাদের জল।